হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছেন। তো যাই হোক, আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাকে একজন কমেন্ট করছিল যে আমি লাইভে আসার জন্য। এই যে আসলাম। তো আমি আজকে লাইভে একটু শাড়ি পরবো, ওকে? বাজে কোনো কমেন্ট করবেন না, ওকে? আজকে শাড়ি পরবো গোলাপি কালার, গোলাপিও না ম্যাজেন্টা কালারও না, মানে বেগুনি কালারের মাঝে একটু ডিফারেন্স আর কি। তো আমাকে অনেক বাজে কমেন্ট করেন ভাই। আপনারা কিছু করছে, আপনারা যে বাজে কমেন্ট করেন, থাক বলে লাভ নেই, আপনাদেরকে বলা মানে। আর দেখেন, আর সবথেকে মূল উদ্দেশ্য একটা কথা বলি, এটা কিন্তু একটা বিয়ার শাড়ি ছিল, বুঝছেন? শাড়িটা সুন্দর না, কিন্তু অনেক ভারী। এই দেখেন, শাড়িটা অনেক পাতলা। And so beautiful. ধন্যবাদ। আচ্ছা, ফিল্টার স্যার আমার একটু বেশি কালা লাগতেছে। শাড়িটা কিন্তু অনেক ভারী ভাই, বিয়ের শাড়ি তো, কার জানেন? আমার বড় আফুর বিয়ের শাড়ি। আমি ভাবতেছি এটা লয়ে নিন, পইরা দেখে অনেক ভারী আসছো। যে কোনো মুহূর্তে শাড়ি নিয়ে পরে যেতে পারি ভাই, অনেক ভারী শাড়িটা। হালপিন দিলেও থাকবে হালপিন। আমি কিন্তু লাইভে ফার্স্ট টাইম লাইভে আসছি। হ্যাঁ, লাইভে কীভাবে আসতে সেটা আগে জানতাম না। তো আমাকে একজন বলছে যে লাইভে এভাবে যাইতে হয়, তার জন্য আজকে আসছি। খারাপ কোনো কমেন্ট করবেন না, আপনার থেকে খারাপ কমেন্ট আমি আশা করি না, ওকে? এই খারাপ কমেন্ট দিবেন বলেই কিন্তু আমি নাচের ভিডিও সব ডিলিট করে দিছি, কারণ আপনারা অনেক বাজে কমেন্ট করেন। তো আমি নাচের ভিডিও ডিলিট করে এখন এইসব ভিডিও ছাড়তেছি। তো যদি আপনারা খারাপ কমেন্ট করেন, আমার সব আশাই বৃথা আর কি। আপনার কাছে আমি এটা একদমই আশা করি না। দেখেন, এটা কিন্তু অনেক ভারী, তার জন্য পড়তে অনেক কষ্ট হইতেছে। এটা মাঝে প্যান্ট বোঝা যাইতেছে না, প্যান্ট একটু বোঝা যাইতেছে। হয়ে গেছে। বেশি করে লাইক দেন। জি দেখেন, দেখছেন শাড়িটা অনেক পাতলা কিন্তু অনেক ভারী ভাই, খুইয়া পড়ে যেতেছে একদম। জি, শাড়ি একবার খুইয়া পড়ে যেতেছে। যাই হোক, প্যান্ট বোঝা যেতেছে, তাই না? আমি সাজবো। সেগুলো তো চলেন দেওয়া যাক। হ্যাঁ, আয়না থাকলে তো, আয়নাটাও নাই, ছোট আয়নাটা। ভাই আমি তো ফাউন্ডেশন কিছুই দিতেছি না। হ্যাঁ, আবার কমেন্ট করবেন যে আপনি ফিল্টার দিছেন। দেখেন ফিল্টার দিছি কিনা।
আমি সাজদাম না, কিন্তু আইলাইনারটা দিলে একটু ভালো লাগে, তাই জন্য আমি আইলাইনারটা একটু বেশি দিই। দেখেন সবসময় কিন্তু দেখেন আপনারা যে আপনাকে কালো শাড়িতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। চোখে আর এখন রমজান মাস বলে আমি কোথাও ঘুরতেও যেতে পারি না, যে বিরক্ত লাগে। শাড়ি পরে কিন্তু আমার ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু বেশি মোটা হয়ে গেছে। ও হ্যাঁ, বেশি মোটা হয়ে গেছে। আইসা দিয়ে যান ভাই, আমি পারি না। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো আমি মোবাইলে দেখে দিতেছি, তার জন্য আরও বেশি মোটা হয়ে গেছে। সমস্যা নেই, আয়সা দিয়ে যান, তাহলে আর মোটা হবে না। আয়সা দিয়ে যাইলে মোটা হবে না। ওকে, ছোট বাচ্চাদের সব। এই যে একজন বাজে কমেন্ট করছেন, আমি আপনাদের থেকে একদমই এটা আশা করি না, কিন্তু আপনারা কমেন্ট করেন, বাজে বাজে কমেন্ট করেন। মানে কি বলবো, কালো শাড়িটা পরো, কালো শাড়িটা একটা পরছি তো। না, নামাজ পড়ি নাই। আপনাদের কমেন্ট দেখে আমার হাসি পাইতেছে। আমি কোথায় থাকি? আমার, হ্যাঁ, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমার বাসা কোথায়। তা আমার জেলা হচ্ছে বামনবাড়িয়া আর থানা হচ্ছে কসবা। তো আমি কসবাতেই থাকি। হ্যাঁ, তো বারবার জিজ্ঞাসা করবেন আপনার বাড়ি কোথায়, এটা এটা। আমার বাড়ি কামালপুর, কসবা কামালপুর, আর আমি কসবাতেই থাকি। ওকে, লাল শাড়িটা আপনাকে মানাইছে না? মানাইছে না? ভূতের মতো লাগবে। হ্যাঁ, আমি আমি কিছুই দেই নাই, জাস্ট আইলাইনার দিছি আর এটা দিছি, তো ভূতের মতো লাগতো না? আচ্ছা, আপনার চোখে সমস্যা? অনেক সুন্দর হয়েছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি। তো আপনারা কোথায় কেমন আছেন? আপু, আপনার লেখা হয় নাই। আমার বাসা বামনবাড়িয়া জেলা, কসবা থানা, বারবার বলতেছি। আর ভাই, কালো মানুষ ভূতের মতো লাগতো না? আপনাদেরকে বলতে হবে না, আমি আয়না দেখি আমার নিজের মুখ, বুঝছেন? ভূতের মতোই লাগে। ভয়ানক জেলা। আর শোনেন, একটা কথা বলি, অনেক মানুষকে যদি বলি যে আমার বাড়ি বামনবাড়িয়া কসবা থানা, তো বলে বামনবাড়িয়ার মানুষ নাকি ভালো না। আচ্ছা, আপনারা কি বামনবাড়িয়া আসছেন? সবাই এক না, সব জায়গাতে ভালো খারাপ মিলাই আছে। হ্যাঁ, না ভাই, আমি বিবাহিত না, আমি আনমেরিড। কালোটা বেশি মানা? হ্যাঁ, মানা, পরবো আবার। সানি লিওন? ও মাই গড, সানি লিওন? সেটা কে, আপনার ওয়াইফ নাকি? না, আমি বেশি মেকআপ করবো না। মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ। ভাই, এই শাড়ি পরা হাঁটা যে খুব মুশকিল। দেখেন, মানে এত ভারী, আমার কান্দা পরে যেতেছে শাড়ি। পরলাম মনে না, কিন্তু
ভারী শাড়ির সাথে যদি আমি ইয়া না পরি একদমই মানাবে না। কেমন এটা? বিয়ে করবেন কবে? বিয়ে কবে করবো জানি না, দেখা যাক ভবিষ্যতে। নো, আমি ম্যারিড না। হ্যাঁ, নাচের ভিডিও বললামই তো, নাচের ভিডিও দিলে আপনারা খুব বাজে বাজে কমেন্ট করেন, তো আমি কমেন্টের কারণে কি নাচের ভিডিও দেব না। দেখি সামনে যদি পারি অবশ্যই দেব। ওকে। হ্যাঁ অবশ্যই আসেন আমার ও জেলায়, আসেন ঘোরেন, সমস্যা নাই। না ভাই, নাম্বার দেওয়া যাবে না। বামনবাড়িয়া আমার বাসা। আমি বলার পরে সবাই এক কমেন্ট কেন করেন ভাই? আমি তো বলছি না যে বামনবাড়িয়া, বারবার শুধু এক কমেন্ট করেন। আচ্ছা, গলার হারটা কি মানাবে এটার সাথে? আচ্ছা আচ্ছা, কানের দুল, কানের দুল পরবো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। নাচতে পারো? একটু নাচো। না সরি, গান লাগাইয়া না ছাড়া আমি নাচতে পারি না। ওই তোমার সাথে, হ্যাঁ আমার সাথে দেখা করতে চাইলে আপনার কসবা আসতে হবে, আসেন। আমি পড়াশোনা বেশি করি নাই, 9 পর্যন্ত পড়াশোনা করছি। আপু ডান্স করেন প্লিজ? নো, পরে। আপনাদের কিছু কিছু মানুষ যে বাজে কমেন্ট করেন না, এগুলো না একদমই ভালো লাগে না। কেন ভাই বাজে কমেন্টই কেন করতে হবে? আপনারা ভালো কমেন্টও করতে পারেন, তাই না? না আপনারা কি করেন, বাজে বাজে কমেন্ট করেন। বামনবাড়িয়া জেলার, হ্যাঁ যদি দেখা করতে চান অবশ্যই কসবা আসবেন, দেখা করতে পারবেন। আমাদের কসবা থানাতে এসে ঘুরে যাবেন অবশ্যই। আর কার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। হ্যাঁ, তোমার ছবিগুলো ভাইরাল করে দিম। দেখেন একজন কমেন্ট করতেছে যে তোর ছবিগুলো ভাইরাল করে দেবো। হ্যাঁ আপনি করে দেন, আপনার কাছে কি ছবি আছে? করে দেন আপনি। ওকে, অলরেডি আপনি করে ফেলছেন, আর করবেনই বা কি? কুমিল্লা, হ্যাঁ আমি কুমিল্লা যাই, কিছুদিন আগেও আমি কুমিল্লা গেছিলাম। ওই যে ধর্মসাগর পাড় আছে না, ওইখানে গেছিলাম। কিছুদিন পর পরই আমি যাই। আচ্ছা, এখন কি বাজে লাগতেছে না? আইল্যান্ডটা বেশি মোটা হয়ে গেছে। ফুল লুক দেখেন এখন। শাড়ি খুলে পরে দিতেছে, মানে খুব ভারী একটা শাড়িটা, কিন্তু শাড়িটা সুন্দর মাশাআল্লাহ, কিন্তু আমাকে মানায় নাই সেটা। এখানে কমেন্ট করছে কিছু মানুষ, আমাকে এটা মানায় নাই। ওকে, কুমিল্লা আসবেন বললেন? হ্যাঁ অবশ্যই। তুই মিথ্যা কথা বল কেন? তুই বিবাহিত না। ভাই তোমার কমেন্ট আমি পড়তে এখানে আসি নাই, সো তুমি কমেন্ট করো না। যাকে মিন করতেছি সে অবশ্য বুঝতে পারছো। ওকে, আজে বাজে কমেন্ট আমি একদমই পছন্দ করি না। ওকে,
আর ভাই কিছু কিছু মানুষ আছে মানে ওরাই বলে যে ওর লাইফ নিয়ে ওরা খুশি আছে, তা আমি দিয়েছি খুশি থাকো না ভাই, না ওরা এসে আমি বর্তমানে কি করতেছি এগুলার মাঝে বেশি বালপাকনা আমি করে, এটা না জুতা দা বাইরে ইচ্ছা করে, বুঝছেন, অতিরিক্ত বালপাকনা। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া। ও রিয়েলি আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা কোন থানা অবশ্যই বলবেন। হ্যাঁ কেমন লাগতেছে? কেমন বান্দর? আমি বারবার বলতেছি যে তুমি আমার ভিডিও দেখো না, তারপরে কি আমার ভিডিওতে এসে আজে বাজে কমেন্ট করে। ওকে কিছু যার যেটা জিজ্ঞাসা করার আছে আপনারা অবশ্যই কমেন্ট করেন, আমি কমেন্টে রিপ্লাই দিতেছি। আর আমার কি ভূতের মতো লাগতেছে ভাই? কিছু মানুষ কমেন্ট করতেছে আমার নাকি ভূতের মতো লাগতেছে, লাগলেও লাগতে পারে, আপনার যার যার চোখে, ঠিক না? সবার চোখে তো সবাইকে ভালো লাগে না, তাই না? আচ্ছা ইনবক্সে কেন যেতে হবে আমি বুঝি না, কিছু কিছু সাইকো আছে যেগুলা মেসেঞ্জারে যাবে, ইনবক্সে যাবে, ডাইরেক্টলি কল মেরা দিব। আরে কি আজব, মানুষের কোনো ব্যক্তিগত ইয়া নেই, লাইফ নেই, ঠাস ঠাস করে গিয়ে কল মেরে দিবে। আপনি অনেক বেশি কিউট। ধন্যবাদ। আমি কিউট না, তারপরে কিউট বলেন তার জন্য ধন্যবাদ। ওকে আপনাদের কমেন্টগুলো অনেক সুন্দর লাগতেছে আমার। আমার বান্ধবী? কে আমার বান্ধবী? কালকে কবে আসবেন? আপনি আসেন, আপনি ঘুরা যান, আমি কেন দেখা করতে হবে? আমি আপনাকে চিনি না। আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আরে ভাই আমি বারবার বলতেছি তুমি কমেন্ট করো না, ওকে? তোমাকে আমি কমেন্ট করার জন্য একদমই বলতেছি না। আমাকে চিনেন? কিভাবে চিনেন আপনি? হুম ভাই যে গরম, রমজান মাসটা শুধু শেষ হোক, তারপর অনেক জায়গায় ঘুরতে যাবো। এখনই আমার ইচ্ছা করতেছে অনেক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু পারতেছি না, রমজান মাস তো, তার জন্য। ইনবক্সে আসো, কল দিমু। তোমার মুখে লাগাই দেবো কালি, ওকে? ফিল্টার ছাড়া ভালো লাগে না। ফিল্টার ছাড়া ভালো লাগে না? এই যে একজন আমার মনের কথা বলছে, হ্যাঁ ডাইরেক্টলি বলে ফেলছে ফিল্টার ছাড়া ভালো লাগে না। ফিল্টার ছাড়া কাউকেই ভালো লাগে না। হ্যাঁ আমার বাড়ি কামালপুর। আপনি কিভাবে চিনেন? আর হ্যাঁ একটা ছেলে আছে ভাই, আমাকে বলতেছে ওকে বিয়ে করার জন্য। হ্যাঁ তো মনে করেন ওর সাথে পরিচয় আমার 2-3 দিনেরও না, সো ওকে বিয়ে করার জন্য আমাকে বলতেছে। আবার আপনার সাথে দেখা করব। আমার সাথে দেখা করার অনেক শখ, তাই নাকি? হ্যাঁ ধন্যবাদ। শাড়িটা খুলবেন? খোলাবেন। আপনি অনেক সুন্দর বন্ধু। ওয়েলকাম ওয়েলকাম। এই কামালপুরে কে কে আছেন কমেন্ট করেন তো। কামালপুরে কে কে আছেন? কামালপুর, মনপুর, গোবিন্দপুর, তারপর এদিকের কে কে আছেন? আর কসবার কে কে আছেন? কমেন্ট করেন। বেলাও জানি যে কি আছে।
কিছু কিছু কমেন্ট আসতেছে ভাই, আমি কথা বলবো না, আপনাদের কমেন্ট দেখবো। আমি দেখে হাসতে হাসতে আমার তো কি হাসি উঠতেছে আপনাদের কমেন্ট দেখে আমার। আচ্ছা, কসবার, কামালপুর, মইনপুর এদিকে কেউ আছেন? থাকলে আমাকে কমেন্ট করেন। আপনি আছেন? আপনার বাসা কোথায়? ও আচ্ছা, আপনার দেখা করার শখ, কিন্তু আপনি দেশে থাকেন না। অবশ্যই দেশে আসলে দেখা করেন। হ্যাঁ, আমি বাবুর ছোট বোন। আমার ভাইকে আপনি চিনেন? কে? আপনার বাসা কোথায়? অবশ্যই কমেন্ট করবেন। বাবা, একজন একজন কিন্তু আমাকে কমেন্ট করে ফেলছে যে আমি নাকি বাবুর ছোট বোন। হ্যাঁ, আমার ভাইয়ের নাম বাবু, আমি বাবুর ছোট বোন। আপনার বাসা কোথায় যে কমেন্ট করছেন যে আমি বাবুর ছোট বোন? জানতে পারি কি? হুম, আমার বাসা কামালপুর, সদাগর পাড়া। ও আচ্ছা আচ্ছা, আমাকে চিনেন তাহলে, তাই না? যে ভালো, একজন তো পাওয়া গেল। না, আমার সাথে কথা বলা যাবে না। হ্যাঁ, আমি সোহাগের ছোট বোন। ঠিক চিনছেন, কিন্তু তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, এই আর কি। আমি কামালপুর বেশি একটা যাই না। ও, বাবু আপনার বন্ধু? থাকতেই পারে, আমার বাইরের বন্ধু বান্ধব থাকতে পারে, কিন্তু আমি চিনি না। আমার বাড়ি কামালপুর মসজিদের পাশে। আমার বাড়িও মসজিদের পাশেই, বাজারের সাথে। যাক ভালো। ভাইয়া, আমি জিজ্ঞাসা করবো কিভাবে আমার ভাইয়াকে? কারণ আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট নাই। সো কারোর সাথে আমার কথা হয় না যে আমি বলবো একে একে। আর ভাইয়া তারা যদি জানে আমি ভিডিও ছাড়ি, কেটে ফেলবে আমাকে, ভাই কেটে ফেলবে। কসবার নাদিমকে? না, আমি চিনি না, কসবার নাদিমকে আমি চিনি না। ও, কামালপুর উত্তরপাড়া, হ্যাঁ চিনি। আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আর হ্যাঁ, একজন আমাকে কমেন্ট করছিলেন যে নাদিমকে চিনি কিনা। না, আমি নাদিমকে চিনি না। সো একজন বলছে দাঁড়ানোর জন্য আমাকে দেখবে। ওকে, দাঁড়াই দিচ্ছি। দাঁড়াইলে তো অন্ধকার লাগে, দেখাই যায় না, দেখছেন? বাইক অনেক ভারী, শাড়ি আমি যে পরে রাখছি না, আমার অনেক কষ্ট হইতেছে, বুঝতে পারছেন? অনেক কষ্ট হয় শাড়িটা পরে রাখতে, অনেক ভারী। বিয়ের শাড়ি তো ভারী হয়। আপনি অনেক, ও আমার ভাইয়ার সাথে, আমাদের বাসায় তো অনেক মানুষই আসছে, আমার ভাইয়ার বন্ধু বান্ধব অনেক কেউ আছে, আমি তো সবাইকে চিনি না, তাই না? আপনি আমার, কেমন
কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? একজন এখানে কমেন্ট করতেছেন খারাপ খারাপ, সো আপনাকে বলতেছে জুতার বাড়ি তো খান নাই আপনি, না জুতার বাড়ি খাইলে না ঠিক হয়ে যাবেন। বেয়াদব কোথাকার বেয়াদব। ওর ফ্যামিলি ঠিক আছে রে, বেয়াদব গুলার এই যে আজে বাজে কমেন্ট গলে, ফালতুর কোথাকার ফালতুর বাচ্চা। না পরিচয় পেয়ে ভয় পাবো কেন? আমি ফ্যামিলির সাথে কারোর সাথে কন্ট্যাক্ট করি না, সো আমি ভয় পাবোই বা কেন? আর ভালো লাগতেছে না ভাই, বের হয়ে যেতে ইচ্ছা করতেছে। আপনাদের কিছু কিছু মানুষ ভালো কমেন্ট করেন, আর কিছু কিছু মানুষ খুব বাজে কমেন্ট করেন, ওকে তার জন্য ভালোই লাগে না। কেন ভাই, আপনার ঘুম নষ্ট হবে কেন? হুম, আপনার সাথে কথা বলার অনেক শখ আমার। ধন্যবাদ। কথা বলতে পারবো না কারণ সবার সাথে আমি কথা বলবো না, চিনি না জানি না তো, সবার সমস্যা হয়। আমার ফ্যামিলির সম্পর্কে আপনি আমাকে বলবেন? কে ভাই আপনি? আমার থেকে কি ভালো চেনেন আমার ফ্যামিলিকে? আজব। কিছু কিছু মানুষের কমেন্ট যেমন লাগে হেরার, মানে কি বলবো, হেরার মাথা আমি বাড়ি দিয়েছি, এত বাজে বাজে কমেন্ট করে। আপনি কল দিয়েন। আচ্ছা ওকে গাইস, চলে যাই, আপনাদের কমেন্ট না আমার আর সহ্য হইতেছে না, আমি চলে যাই। হ্যাঁ কই যাব বলেন? আপনাদের কমেন্ট, অনেক মানুষে খারাপ খারাপ কমেন্ট করতেছেন, আমার ভালো লাগতেছে না। তো তুই কমেন্ট করস কে? বিয়াদবের বাচ্চা, তুই কমেন্ট করস কে? আবার এনে বলস তো কমেন্টে রিপ্লাই দিয়ে কেন? বিয়াদবের বাচ্চা। আর হ্যাঁ, যারা আমার ভিডিও ভালো লাগে না সো তারা দেখবেন না, তারপরে কি বাজে কমেন্ট করবেন না, আমি বলি না যে দেখেন, ওকে? আমাকে একজন কমেন্ট করছে তাকে পেতনির মতো লাগতেছে, সো এটা আমার গ্যারামের ভাই, আইসা সাজাই দিয়া যাও ভাইয়া। আচ্ছা আপনারা, একজন আমাকে বাজে কমেন্ট করতেছে, আমার ভালো লাগতেছে না একদম, ওরে কি ব্লক করে দেওয়াটা ঠিক হবে? বলবেন তো। কমেন্ট করতেছেন, লাইক দেন। আমার নাম কি? আমার নাম তো আইডিতে দেওয়া আছে না? আমার নাম নাদিয়া, বুঝতে পারছেন? গুড নাইট। ওকে, গুড নাইট। আবার একটু দাঁড়াবো, বাইক কয়বার দাঁড়াইতে হয়? আচ্ছা এবার অন্য পাশে দাঁড়াই। হ্যাঁ ভাই, শাড়ি উপর উইয়া যেতেছে, অনেক কষ্ট হইতেছে শাড়িটা আমার রাখতে, বুঝতে পারছেন? অনেক ভারী তো শাড়ি, তার জন্য রাখতে অনেক কষ্ট হইতেছে।
আমি বর্তমানে কসবাতে আছি আর কি। ওকে বলক, আমাকে অনেক মানুষ কমেন্ট করছেন যে আপু বলক করে দাও। হ্যাঁ, এইসব বেয়াদবকে বলক করে দেওয়ারই দরকার। ছেলে আর মেয়েদের আবার কিসের বন্ধুত্ব? হ্যাঁ, আমি আর তোমার বড় ভাইয়ের হিসাবে বলছি। কাছে আসো মানে কি? আর হ্যাঁ, আপনাদের সবার নামগুলো কমেন্ট বক্সে জানাই যাবেন। হ্যাঁ, আপনাদের নাম কি? লাইভে আসার কোনো কারণ নাই, আসলাম আর কি। কেন আসতে পারি না? নাকি লাইভটা আমার জন্য না? কোনটা? ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেকটাই ভালো আছি। আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে আশা করি বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমার কণ্ঠ নাকি সুন্দর ভাই? আমার রাজা হাঁসের কণ্ঠ নাকি সুন্দর? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ধন্যবাদ। ভালো কমেন্ট করেন, আমার খারাপ কমেন্ট একদমই ভালো লাগে না, কষ্ট লাগে, আবার খারাপও লাগে। আমি একটা কথা বুঝি না, ভাই। আমার লাইফ, আমার ব্যক্তিগত লাইফ, আমি কি করবো? এটা আমার ব্যক্তিগত লাইফ, তাই না? অতীতের অতীতে অনেক কিছুই থাকতে পারে, তাই না? স্বাভাবিক থাকতে পারে, সবার লাইফে আছে। হ্যাঁ, তাও আবার অতীতের মানুষটা এসে যদি কমেন্ট করে, তো আবার আজে বাজে কমেন্ট করে, ভালো লাগে না একদম। হ্যাঁ, আমি বলছিলাম তো একবার যে আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া, কসবা থানা। মার্শাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আপনি কমেন্ট করছেন লাইভে আসার জন্য, তার জন্য ধন্যবাদ। তার জন্যই আসছি, না তো আসতাম না। আইডিতে তো নাম সবারই লেখা আছে, আছে না? তো মুখে বললে সমস্যা কি? কমেন্ট বক্সে বলেন। এক মিনিট, আজকে আমার ভাইকে কল দিবেন কেন ভাই? আমার ভাইকে কমেন্ট দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, কারণ ওদের সাথে আমার যোগাযোগ নাই, ওরা আমাকে শাসন করতে পারবে না। একটা ভাইয়া কমেন্ট করছে, যে খারাপ কমেন্ট করে তাকে ব্লক করে মেরে দাও। হ্যাঁ, অবশ্যই ভাই, আমি লাইভ থেকে বের হয়েই ওকে সাথে সাথে ব্লক করে দেব, কারণ সব ফালতুকে রাখার আমার কোনো ইন্টারেস্টই নেই। ওকে, আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু লাইভ করতে পারি না, বা লাইভ কিভাবে করে সেটাও আমি জানতাম না। হ্যাঁ, শুধু ঢুকছি, এখন কি করবো সেটাও জানি না। আমাকে শিখাই দিয়েন তো। আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বসে বসে আর কি করবো? আমাকে একজন ভয় দেখাইতেছে, আমার ভাইকে বলে দিবে, বলে দেন।
হ্যাঁ দেখান আমার ভাই কিভাবে কল দিছে, দেখান আমাকে। আর কোন ভাই, সোহাগ ভাই নাকি বাবু ভাই, জানাবেন। আমার হাসিটা অনেক সুন্দর, আমার হাসি সুন্দর, আপনার কাছে ভালো লাগছে, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই কমেন্ট, আমি বের হয়ে এখান থেকে বের হয়ে ব্লক করে দেব। তুমি শুধু ছেলেদের সাথে রাত কাটাতে পারো, প্রিয় শিশু। এ একটা ছেলে বাজে কমেন্ট করতেছে ভাই, ওরে না আমি জুতার মাঝে না কুত্তার গুলা গেয়া না পিটমু, বাতিজার ফুট খান কি মগের ফুট। তোর জন্মে ঠিক আছে রে, তোর জন্মে ঠিক আছে, তুই যে বাজে কমেন্ট আমাকে করস, নিজের ঘরে গিয়া দেখ যা, ফালতুর বাচ্চা। মাঙ্গির করে মাঙ্গির ফুট, জুতা দিয়ে বাইরেতে পারে না তোর লালাইলাম খাঙ্কি মাগির ফুট। মুখ দা গালি আনতে চাই না, তাও তুই গালি দেওয়ার জন্য বাধ্য করস, ফালতুর বাচ্চা কোথাকার। বিশ্বাস করেন ভাই, আমাকে কিন্তু অনেক কমেন্ট করেন, আমি আবার সবার কমেন্ট দেখি না, কারণ অনেক বাজে বাজে কমেন্ট করেন, কিন্তু আমার খারাপ লাগে। তে বারবার আমি তার মানা করতেছি যে লাইভে আমাকে কমেন্ট করিস না, আমি অনেকবার বলছি না, ও আমাকে তারপর কমেন্ট করতেছে, বাজে বাজে কমেন্ট করতেছে, জুতালে বাইরে মোতরে লালাইলাম ফালতু। আর একটা কথা মাথায় রাখবেন, যারা কাছে নিজের বদলাম শুনবেন না, তারা এক সময় আপনাদের খুব কাছের মানুষ ছিল। হ্যাঁ ও কিন্তু আমার অনেক কাছের মানুষ ছিল, এখন ও আমাকে কমেন্ট করতেছে, এর থেকে এত বেশি কিছুই আশা করা যায় না। কাছের মানুষ সবসময় জুতা দা বাইরা, বুঝছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নীল আকাশের চাঁদ, কষ্টের জীবন। আমার বাসা বাউনবাড়িয়া, জেলা বাউনবাড়িয়া, থানা কসবা। আর কতবার বলতে হবে? ওকে, লাইভে তো আসছে অনেকক্ষণ হয়েছে, আধা ঘন্টার উপর হয়ে গেছে। আচ্ছা আপু আপনি কি হিন্দু না মুসলিম? আচ্ছা একজন আমাকে কমেন্ট করছে আমি হিন্দু না মুসলিম। আমি হিন্দু না মুসলিম, আমাকে দেখে কি হিন্দু মনে হয় আপনার? অবশ্যই আমি মুসলিম, আমাকে দেখলে আপনার কোন দিক দিয়ে হিন্দু বা মুসলিম মনে হয়, এটা কি জিজ্ঞাসা করার কোনো কথা? আমি মুসলিম ভাই, মুসলিম। এক কমেন্ট কয়বার করতেছেন? আমি মুসলিম, অবশ্যই মুসলিম। আচ্ছা এখানে যারা আছেন সবাই তো হিন্দু মুসলিম মিলেই আছেন, তা জানি না, কিন্তু আশা করি মুসলিমরাই বেশিরভাগ আছেন। তো এখানে একটা কমেন্ট করছেন যে আমি হিন্দু না মুসলিম, তা আমি বলছি মুসলিম। এখানে হাজারটা কমেন্ট আসতেছে আমি নাকি মুসলিম না হিন্দু, মানে কি বলবো আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই। আপনার কমেন্টের আমার কমেন্টের উত্তর দিলেন না, আপনি কি কমেন্ট করলেন আমি তো দেখলামই না। আমার নাম নাদিয়া সুলতানা, আপনাদের নাম কমেন্ট বক্সে বলে যাবেন। ফোনটা কোথায় রেখে কথা বলেন? ফোনটা কোথাও রেখে কথা বলবো? কি কথা বলবো? আমার তো লাইভে আর বেশিক্ষণ থাকতেই ইচ্ছা করতেছে না, যেটা সত্য কথা ভাই, বিরক্ত লাগতেছে একদম, কারণ বাজে কমেন্ট আমার একদমই সহ্য হয় না। মানে একটা কথা আছে না, বিরক্ত লাগে একদম আমার বাজে কমেন্টকে। আপনাকে আমি গালি দেই নাই, সো আমি একজনকে গালি দিয়েছি, যাকে গালি দিয়েছি সে বুঝতে পারছে, ওকে। আমি অন্য কাউকে গালি দিয়েছি আর কি, ও আমাকে বাজে বাজে কমেন্ট করতেছিল, তার জন্য আমি ওকে গালি দিয়েছি। আমাকে অনেকে কমেন্ট করতে, হ্যাঁ আমার টিকটকের অনেক ইয়ে আছে এখানে, তো আমি টিকটকে ভিডিও ছাড়তে পারতেছি না, কারণটা হচ্ছে
আমার যেটা বড় আইডি ওইটার মাঝে ওয়ার্নিং চলে আসছে, তো এখন আইডিটা ওয়ার্নিং যাওয়ার জন্য অনেক কপি লিঙ্ক দরকার। তো আপনারা অবশ্যই যারা এখানে আমার টিকটক আইডির মানুষ আছেন তারা আমার ওইখানে গিয়ে অবশ্যই করবেন, কপি লিঙ্ক করবেন বেশি বেশি করে। অবশ্যই কিছুদিনের ভিতরে আপনারা আমার ওই আইডিতে নাচের ভিডিও পাবেন টিকটকে। ওকে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আমার ভয়েসটা অনেক সুন্দর বলতেছেন, আমিও সুন্দর। আচ্ছা ধন্যবাদ, আপনার চোখে সুন্দর লাগছে তার বিদায় বলছেন। হ্যাঁ অনেক মানুষ আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। আবার কিছু কিছু মানুষ আছেন বাজে বাজে কমেন্ট করতেছেন, ওইগুলো আমার সহ্য হয় না। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি কসবা। ও রিয়েলি? একজন আমাকে 500 টাকা 300 টাকা দিতেছে আমার রূপ দেখে। আমার রূপ কি আমি আপনাকে দেখাইছি? হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, আমার ভয়েসটা অনেক সুন্দর বলতেছেন। একটা কমেন্ট আসতেছে, আপু আপনি কাজ করেন? কিসের কাজ ভাই? আরে এই চুলগুলো না আমাকে খুব বেশি বিরক্ত করে জানেন। আচ্ছা আপু আপনি কি অন্য একজন আমাকে কমেন্ট করছে, আপনি যদি মুসলিম হন তাহলে এতগুলা মানে লাইভে এসে এতগুলা ছেলের সামনে কিভাবে আপনি মানে উল্না মাথায় না দিয়ে বসে আছেন। এখানে আমি একটা কথা বলি, সবাই কি যে টিকটক ইউজ করে, ফেসবুক মানে যাই ইউজ করে, ওরা কি সবাই উল্না দিয়ে রাখে মাথায়? হ্যাঁ নাকি ওরা হুজুর হুজুরনি কোনটা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? বিশ্বাস করেন যে একটা বিরক্ত লাগতেছে আমার এই শাড়ি পইরা, খুব ভারী ভারী খুইয়া খুইয়া পইরা যা। আমি তোমাকে বিয়ে করব। ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে বিয়ে করতে হবে না বলছেন, এটাতে অনেক কিছু হয়েছে। বিয়ে করা দরকার নেই ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? ভালো কথা, রাত 10:30 বাজে, সবাই খাবার খাইছেন? কমেন্ট বক্সে বলে যাবেন। হ্যাঁ ওকে ভাইয়া আপনি যান, আবার আসবেন, আমাকে সাপোর্ট করবেন। ওকে ধন্যবাদ। ওকে ভাইয়া ডিউটিতে যান। হ্যাঁ ভাইয়া বলেন। এই মিষ্টি আপু, জি জি বলেন, আপনার কিছু বলার আছে? কেমন বাতিজার ফুটতে চিন্তা করেন, ওরা আমি এতগুলা গালি দিলাম, তাও কি ও আমাকে আবারও কমেন্ট করছে। এটা একটা কথা কি জানেন, ওরা না জন্মের ঠিক নেই, বুঝতে পারছেন? এদিক সেদিক হয়ে গেছে। শর্ট কাপড় পরে লাইভে আসবো, আপনি আসেন তারপরে আমি আসতেছি। ওকে হ্যাঁ আমার টিকটক আইডি আমি অবশ্যই দেব, আমি ইয়াতে দেব, দিলে অবশ্যই আপনারা যাবেন। হ্যাঁ আমাকে সাপোর্ট করেন। হ্যাঁ চুল বেঁধে রাখলে আপনাকে আরো কিউট লাগে। ও আচ্ছা তাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাড়ি কোথায় আপনার? বাড়ি তো বললাম, আমার বাড়ি জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা কসবা। আচ্ছা ওকে, রাত অনেক হয়েছে তো আমি লাইভ থেকে বের হইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, গুড নাইট। ওকে বাই।